অটো রিক্সাটা যদি বেআইনি হয় তাহলে আমাদের দেশে আসলো কিভাবে? গরিব মানুষের পাম্পটা ছেড়ে দেয় কেন? হাওয়াটা কেন ছাড়বে? যে কোনো জিনিসেরই সুবিধা অসুবিধা দুইটা দিকই আছে। আজব এক রহস্যময় ঘটনা। যেই দেশের মানুষ এখনো স্বয়ংসম্পূর্ণ খেতে পারে না, সেই দেশে একটা রিক্সা দাম 5 লক্ষ টাকা। মাথায় কি কাজ করে? কাজ করে না। অনেকের পায়ের উপরে উঠা যায়, হাতের উপরে উঠা যায়, গাড়িরে মাইরা দিচ্ছে। এটা প্রবলেমেটিক। অটো নিষিদ্ধ, চলবে না। গুলশান বনানী মাইকিং করা হয়েছে, তারপর ওরা আজকে একজন প্রতিবন্ধী মানুষ, সে এই সমাজে কারো কাছে ভিক্ষা চায় না, সে কর্ম চায়। নবীর শিক্ষা করো না ভিক্ষা। আমি জানতে চাই, একজন মানুষ ভিক্ষা করলে সমাজ নষ্ট হয় নাকি কর্ম করলে সমাজ নষ্ট হয়? রাজধানীর সড়কগুলোতে অটোরিকশার দৈরত্য যেন থামছেই না। এবার গুলশান বনানী সোসাইটি ব্যবস্থা নিয়েছে কঠোরভাবে এটি প্রতিরোধের। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানেই দেখছেন প্রথমে কখনো কখনো তাদের সতর্ক করছেন, কখনো বা চাকার হাওয়া ছেড়ে দিচ্ছেন। সরজমিনে এসে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে, সোসাইটির পক্ষে কেউ কথা বলছেন, কেউ কথা বলছেন সোসাইটির বিপক্ষে। অটোরিকশা চালক, কিছু প্রতিবন্ধী যারা রয়েছেন, তারা বলছেন সমাজ কি তবে ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দিবে নাকি কর্মকে প্রশ্রয় দিবে? এমন প্রশ্ন তারা কিন্তু যারা সুশীল সমাজ রয়েছেন তাদের কাছে রেখেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি অসুস্থ মানুষ, আমি গাড়ি চালাই, আমার হাওয়া ছেড়ে দিছে, আমার মারছে, আমার এইটা ভাঙা লাগছে। আমি মাপ চাইছি, আমি বলছি কাকা আমি মাপ চাই, আমার মানছে না, আমার চাবি টাবি টাইন লেগেছে, আমার এটা ভাঙা লাগছে। আমরা কি করে গাইব? আমরা অসুল মানুষ, আমরা কি করে গাইব? আমি অসুল মানুষ, আমরা কি করে গাইব? আমি আগুনে পুরা অসুল হয়ে গেছি গা। আগে ছিল গুলশান সোসাইটি একটা রিক্সা, পায়ের রিক্সা একটা স্টিকার বসায় 6 লাখ টাকা দাম করছে। এটা গুলশানের ভিতরেই চলবে আর বাইরে ঢুকবে না। নিকেতন সবে চলবে। এটা নেম প্লেটটা দিয়ে শুধু 6 লাখ টাকা দাম বানাইছে। আর আমাদের অটো ঢুকলে হাওয়া ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, ব্যাটারি খুলে রেখে দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা আছে। সোসাইটিরা এটা একটা দান্দা খুঁজতেছে। ওই মালিকরা আছে, এক গাড়ি প্রতি মনে করেন 10,000 20,000 টাকা দেয়া ওই যে পাওয়ার গাড়িগুলো চালু করে সোসাইটি গাড়ি। ওর নাম ওই মনে করেন 20,000 টাকা গাড়ি কিনা 4-5 লাখ টাকা 7 লাখ টাকা বেচে আর ড্রাইভারের ফেরা শুনি 500 টাকা জমা, 450 টাকা জমা। মনে করেন গাড়ি বয়ে থাকলেও জমা দিত, বুঝছেন? মনে করেন না পাই আমরা ব্যাটারি তো গাড়ি চালাইতেছি। যারা আসলে বাসিন্দা রয়েছেন এসব এলাকার, তারা কিন্তু বলছেন অটোরিকশা আসলেই একটু বেপরোয়াভাবে চালাচ্ছে, যে কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এবং সে কারণে তারা চাইছেন তাদের অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, অটোরিকশা চলতে না দেওয়া হোক। এই যে অটোরিকশা এত পরিমাণে মানে পর্যাপ্ত, যা আগেও এটা ছিল না, হ্যাঁ, যার কারণে আসলে চলার ওরা যাচ্ছে হঠাৎ করে বামে ডানি, ওদেরও সমস্যা। এটা ওদের সমস্যার কারণে অনেক যাত্রী, তারপরে এই জায়গা যানজট অনেক কিছু হয়। এটা আসলে এটা উঠাই দিয়ে ভালো, অন্য একটা কর্ম করুক ওরা, তাই না? কিন্তু এটা তো আসলে হ্যাঁ পায়ে রিক্সাওয়ালা, কিন্তু এটা তো আসলে অটো রিক্সার জন্য অনেক সমস্যা। ওরা চালায় যাচ্ছে, ওরা মোটর সাইকেলের চাইতে স্পিডে বেশি যাচ্ছে হট করে বামে ডানি, এটার কারণে আরও দুর্ঘটনাগুলো বেশি হয়। আমরা চাচ্ছি অটো রিক্সাওয়ালা উঠে দিতে, বলতে ওরা পায়ে রিক্সা যারা আছে, যে একটা মেন রোড না, মেন রোডের বাইরে যেখানে আছে সেখানে চালাক, তাই না? ওদের একটা কর্মসংস্থার সরকার ব্যবস্থা করুক, তাও ভালো। কিন্তু আসলে তো অটো রিক্সাওয়ালা এরকম গুলশানের মতো জায়গায় লোকজন যাতায়াত, যারা ভিআইপি বলে না, সবারই যাদের গাড়ি আছে তাদের যাতায়াত তো খুব সমস্যা হয়ে যায়, তাই না? অনেক সমস্যা হয়। এখানে আমরা থাকি, আমরা দেখি তো রোডে চলা যায় না, আর এত পরিমাণ রিক্সা। বেশি জোরে চলে অটো রিক্সা চালাইলে, যে সমস্ত ভেহিকেল আমরা চালাই আমাদের চালাইতে অসুবিধা হয়। যেমন আমি হোন্ডা চালাই, কেউ গাড়ি চালায়, কেউ জিপ চালায়, যে সমস্ত আর কি রাস্তায় যেগুলো আপনার মেজর যে সমস্ত যানবাহন আছে ওইগুলি ওই অটো রিক্সায় অনেক সমস্যা করে। অটো রিক্সার আপনার লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন, এটা কোনো পারমিটেড না। আর এটা যারা চালায়, এখানে অনেক ধরনের, আমাদের এটা রেসিডেন্সিয়াল এরিয়া, আমি গুলশানের নাগরিক, তো আমাদের গুলশান সোসাইটির আন্ডারে সব আমাদের আপনার রিক্সা এনলিস্টেড। আমাদের কিন্তু গুলশান সোসাইটির আন্ডারে আমাদের রিক্সা আছে, আমরা যেটা প্যাডেল চালিত রিক্সা ওইটার অনুমতি তো দিছি। কিন্তু এই যে অটো রিক্সা, এটা এখন খুব এটা প্রবলেম হয়ে গেছে। আপনার ওই যে ইয়াটিয়া দিলে গাড়িতে লাগে, আর আমি দেখি এটা আপনার অনেকের পায়ের উপরে উঠা যায়,
হাতের উপরে উঠা যায়, গাড়িরে মাইরা দিচ্ছে, এটা প্রবলেমেটিক। বিষয়টা যেটা হয়েছে, ওরা বললো আমাকে যে ইয়ে করতে, মানে এখান থেকে নেমে যেতে। আমি নেমে যেতে চাচ্ছি, তাহলে একটা গরিব মানুষ তার হাওয়াটা কেন ছেড়ে দিচ্ছে? এই জন্য রেগে গেছে। আমি তো এই জন্য একবারও তো রাগিনি যে আমাকে নামতে বলেছে জন্য তো আমি রাগিনি। আমি তো তাকে ভাড়া দিয়ে আমি নেমে যাচ্ছি, যেহেতু এটা সোসাইটি থেকে নিষেধ। হাওয়াটা কেন ইয়ে করতেছে এটা ওদেরকে জিজ্ঞেস করবেন। দায়িত্বটা যাদের দেওয়া হয়েছে একটু বুঝে শুনে দায়িত্বটা দেওয়া ভালো। এরকম অশিক্ষিত গণ্ডমূর্খদের দায়িত্বটা না দেওয়াটাই ভালো, যারা এরকম গরিব মানুষের পাম্পটা ছেড়ে দেয়, এই হাওয়া ছেড়ে দেয়। কেন হাওয়াটা কেন ছাড়বে? আমাকে বলেছে আমি সচেতন নাগরিক, আমি অবশ্যই নেমে যাব। তারা না মানলে সেটা সেই আইনি প্রসিডিউরের মাধ্যমে যেতে হবে। আজকে যদি হাওয়াটা ছেড়ে দেয়, এটা টেনে তাকে নিয়ে যেতে কতটা কষ্ট হবে, আমরা তো সবাই মানুষ, তাই না? এই এলাকায় না থাকলেও যে এলাকাতে থাকে অটোরিকশা আছে, এবং অটোরিকশার জন্য একটু সমস্যা হয়, এটা বেপরোয়াভাবে চলে বা সামথিং, এটার যে কোনো জিনিসেরই সুবিধা অসুবিধা দুইটা দিকই আছে। তো আমার মতে যে এটা হচ্ছে যদি বন্ধ করলো তো ভালো, আর না হয় এটা যদি কোনো প্রক্রিয়াতে এটা ভালোভাবে নিরাপদভাবে চালানো যায়, চালানো গেলে ভালো, এটা সুবিধাও আছে। জি জি, অটোরিকশাটা যদি বেআইনি হয় তাহলে আমাদের দেশে আসলো কিভাবে? আমার প্রশ্নটা আপনাদের কাছে রইলো, আপনারা এটা জানাবেন। আমরা চালাচ্ছি না, আপনারা এই জিনিসটা যদি আমার কথা যদি ঢাকা সিটিতে এই অটোরিকশাটা অবৈধ হয়, তাহলে ঢাকা সিটির ভিতরে এই অটোরিকশাটা আসলো কিভাবে? আসার পরে অবৈধ হয় কিভাবে? আপনি যে মোবাইলটা কিনছেন, এই মোবাইলটা আসার পরে যদি অবৈধ হয় তাহলে আপনি মানবেন এটা? গতকালকে 11টা থেকে 11:30 12টার ভিতরে ওদের যখন অটো বন্ধ করতে বলছে, ওরা এটা বন্ধ না কইরা সবাই একসাথে জড়ো হইয়া আওয়ামী লীগের স্লোগান দিয়া বনানী থেকে গুলশান এক পর্যন্ত আবার শুটাউন দিয়ে চলে গেছে। তারপরে কালকে 5টা 6টার সময় এটা বলা হয়েছিল অটো নিষিদ্ধ, চলবে না গুলশান বনানী, মাইকিং করা হয়েছে। তারপরে ওরা আজকে আসার পরে 11-র মাথায় তাদেরকে আটকানো হয়েছে, জানি তোমরা কেউ এই পারে আসবা না। এটা বলার কারণে 3 থেকে 4 জন সেনাবাহিনী রিটায়ার্ড করতো লোক, তাদেরকে ইট মিট আদলা উদলা মাইরা চোখ মুখ প্রায় মানে এরকম অবস্থা পরে না বাসে না ইয়াতে আছে, শিকদার মেডিকেলে আছে, আপনারা না হলে ওখানে যা দেখতে পারেন। তো ওই জন্য আমাদেরকে সোসাইটি থেকে আমাদেরকে অর্ডার দিছে এই গুলশান এলাকার ভিতরে অন্তত পাবে, গুলশান বনানী সোসাইটি এলাকার ভিতরে কোনো অটো চলবে না। আমরা সোসাইটির লোক। ওনাকে ছেড়ে দিলেন কেন? উনি প্রতিবন্ধী, কোনো কষ্ট হবে যদি হাওয়া ছেড়ে দিয়ে। ওনার মানুষ একটু মানবতা আসছে, মানবতা না দেখাই তাহলে কীভাবে বলেন? সুন্দরভাবে বলা হয়েছে। দেখেন, আজব এক ঘটনা, আজব এক রহস্যময় ঘটনা। যেই দেশের মানুষ এখনো স্বয়ংসম্পূর্ণ খেতে পারে না, সেই দেশে একটা রিক্সার দাম 5 লক্ষ টাকা। মাথায় কি কাজ করে? কাজ করে না। আপনি দুর্নীতি এমন চরম শিখরে পৌঁছেছে যা বলার বাইরে। একটা রিক্সার দাম 5 লক্ষ টাকা, যেটা আপনারা কপিত কিছু নিবন্ধিত মালিক সমিতিরা এটা সিস্টেম করছে। এই রিক্সাটা মূলত তৈরি করছে মরহুম আনিসুল হক সাহেব। সে মাত্র 2.5 বছর মেয়াদি করছে, যে এটার প্রভাবটা কোন পর্যন্ত খাটে। সে মারা যাওয়ার পর থেকে, সে মারা যাওয়ার সাথে সাথে এই রিক্সাটা বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধ না হয়ে পরবর্তীতে এই রিক্সাটারে বিভিন্ন জায়গায় একটা চাঁদা সিস্টেম করে তারা ওই প্লেটযুক্ত নিবন্ধিত রিক্সাগুলা থেকে প্রতি মাসে আপনার 1000 করে টাকা ওঠে। যদি 1200 রিক্সা থাকে, 1000 করে প্রতি মাসে যদি উঠা, তাহলে আপনি একটা গড় হিসাব করেন 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা বিভিন্ন মহলে দিয়ে এই তারা 9 বছর এই কাজগুলা চালাইতো। আর বিনিময়ে যদি অন্য কোনো একটা বাংলা পেডেল চালিত রিক্সা এই ভিতরে ঢুকতে দিত, তারা নানান প্রকার হয়রানি করতো, মারতো। তারপরে আপনার তার সারাদিনের যে উপার্জন করবো বালডিপ ছাড়িয়ে দিত, মানে টাকা নিত। যদি 50 টাকা দিত, আবার তাদেরই বাহিনীরা ওই গাড়িটা চালাইতে দিত। একটা পায়ে চালিত পেডেল চালিত রিক্সা, যার দাম 5 লক্ষ টাকা। এটা নিবন্ধন মনে করেন, এটা আপনার কথিত নিবন্ধন মনে করেন নাম আছে একটার, আরো 5টা তারা নিজেরাই তৈরি করছে। করার পরে মানে ওদের যে প্লেট, ওরা তো একটা নিবন্ধন, ওদের একটা মালিক সমিতি, ওদের একটা ক্ষমতা, ওরা ক্ষমতার বিনিময়ে গার্ড নিয়োগ করতো, ওই ওদের একটা চিহ্ন দিয়ে দিত যে এটা আমাদের গাড়ি, ওদের গাড়ি, মানে সব মিলে ওরাই ব্যবসা বাণিজ্য করতো। আমাদের এখানে মনে করে নিজস্ব বলতে আমাদের ড্রাইভাররাই বেশি চালান। রিক্সাটা কি নিজস্ব নাকি হচ্ছে কোনো মালিকের থেকে আপনারা ভাড়া নিয়ে প্রতিদিন চালান, কোনটা? আমাদের নিজস্ব। হ্যাঁ, আমরা এটা নেওয়ার পর আমাদেরও হয়রানি।
মানে এইখানে মনে করেন প্রতিবন্ধী বা একটা মানুষ সে তো ভিক্ষা থেকে মুক্ত চা, সে একটা কর্ম করতে চা, সেই ক্ষেত্রেও তাদের সোসাইটি সমাজ নষ্ট হব। আমি জানতে চাই একজন মানুষ ভিক্ষা করলে সমাজ নষ্ট হয় নাকি কর্ম করলে সমাজ নষ্ট হয়? এই সুশীল সমাজের কাছে এটা আমার প্রশ্ন থেকে গেল আপনাদের মাঝে। একজন প্রতিবন্ধী মানুষ সে এই সমাজে কারো কাছে ভিক্ষা চায় না, সে কর্ম চা। নবীর শিক্ষা করো না ভিক্ষা, এটা আমার একটা দুর্ঘটনাজনিত কারণে আমি আজকে প্রতিবন্ধী।